আমাদের দুর্নীতির জন্য কয়েকটা জিনিস আমি দৃষ্টি আকর্ষণ করি। প্রথমত হলো সামাজিক একটা অ্যাওয়ারনেস, সামাজিক আন্দোলন থাকবে। কারণ যদি সমাজ থেকে দুর্নীতিকে যদি ঘৃণা না করি, দুর্নীতিগ্রস্ত মানুষকে যদি ঘৃণা না করি, দুর্নীতি কিন্তু করে যাবে। আপনার মনে আছে কিনা জানি না, আমরা যখন ছোট ছিলাম খুব কমই শুনতাম দুর্নীতিগ্রস্ত লোককে আমরা দূর থেকে, আমার বাবাও অ্যাভয়েড করতো যে লোকটা একটু করাপশন করে, এই দূরে থাকি। এবং ছেলেমেয়ের বিয়ে দিতেও দ্বিধাবোধ করতো। এখন তো আমরা লাভ দিয়ে ছেলেমেয়ের বিয়ে দিতে যাই দুর্নীতিগ্রস্ত লোক। এটা দুর্নীতি কোনো ব্যাপারই না, টাকা পয়সা আছে ওটাই। এখন এই সামাজিক যদি অ্যাওয়ারনেসটা না থাকে, যে ভদ্রলোক দুর্নীতি করে তার তো কোনো স্টেক নাই, শাস্তি তো হয় না, সামাজিক দিক থেকে কোনোভাবে তারা এফেক্টেড হয় না। ছেলেমেয়েরা মহা আনন্দ করে বেড়ায়। আমি দু একজনকে জানি, এরকম তো উদাহরণ, আমি তো অজস্র উদাহরণ জানি। একজন ছেলে একজন লোকের ব্রেকফাস্ট করে নাকি, তার নাকি ডেইলি 5 থেকে 10,000 টাকা লাগে তার খাওয়া দাওয়া। সে মাঝে মাঝে বেশিরভাগ ব্রেকফাস্ট করে ওয়েস্টিনে শোনা যায়, রাত্রেবেলা খায় ওখানেই। মানে সে এত টাকা কি অ্যাফোর্ড করতে পারে? ব্যবসায়ীরা যারা সৎ ব্যবসা করে তারা তো নিশ্চয়ই এত টাকা দিয়ে ছেলের পকেটে দেবে না। মোবাইল ফোন কেনে বহু দামে, কিছু কিছু মোবাইল ফোন থাকে আপনার জন্য ডেকোরেটেড। যেমন বিদেশে অ্যাক্ট্রেসরা আপনার গহনা কেনে, ওখানে হীরা জহরত থাকে, একটা গহনার দাম তো আপনার $5 মিলিয়ন, $10 মিলিয়ন হয় কেন? ওটা তো গহনার জন্য না, ওটার মধ্যে হীরক খচিত ঘড়ির মধ্যে আছে। এইরকমও কিন্তু বিলাসিতা অনেকে থাকে এই দুর্নীতিগ্রস্ত লোক। অর্থাৎ তাদের যদি এটা হয়, তাদের জন্য অন্য যারা ইয়াংরা, তারা বন্ধু বান্ধব, তারা কিন্তু হতাশাগ্রস্ত হয়। তখন দে অলসো ফিল টেম্পটেড যে এই বাটা এইগুলো করে খাচ্ছে, এগুলো আর আমি কেন করবো? অর্থাৎ এই দিক থেকে আমাদের সবচেয়ে বেশি একটু জোর দিতে হবে। সেটা হয়তো উপদেশ দিয়ে করা যায়, কিন্তু উপদেশ দিয়ে তো হবে না যে যে দুর্নীতিগ্রস্ত তার যেন শাস্তি হয়, বা তাকে যেন আমরা সামাজিক দিক থেকে এটা আমরা সামাজিকভাবে তাদেরকে আমরা হেয় প্রতিপন্ন করি বা তাদেরকে নিন্দা করি, তবেই কিন্তু যে ইয়াং ছেলেটা সে ইনসেন্টিভ পাবে। আর দ্বিতীয়ত একটা হলো যে দুর্নীতির ব্যাপারে আমাদের বেশিরভাগ হয় কি, অনেক সময় যেটা আমি এখনো বললাম, যে মানুষ, সাধারণ মানুষ যখন দুর্নীতিটা জানে, এটা তারা যদি তথ্যটা যদি শেয়ার করে দুদকের সাথে বা অন্যান্য এজেন্সির সাথে, সেটা একটু বেটার হয়। কারণ দুদকের অফিসাররা কিন্তু কয়েকজন অল্প সংখ্যক, সবাই তার ইনফরমেশনটা হয়তো পাবে না, কিন্তু যারা আমরা সমাজের দিক থেকে যে ইনফরমেশন তথ্যটা যদি আমরা জানাই, কারণ ইনফরমেশন ইজ পাওয়ার, এটা জানালে কিন্তু তার একটু সহায়ক হয়। এই জিনিসটা কিন্তু আমাদের অনেকেই জানে কে কীভাবে দুর্নীতি করছে, কারা করছে, এগুলো যদি আমরা বলি আমাদের, যেটা আমি সাধারণত, যেটা অনেক সময় আমরা বলি সোশ্যাল অডিট, মানে সমাজের দিকে আপনি যদি একজন অডিটর নিরীক্ষা করলেন, নিরীক্ষকের মতো আপনি মনে করেন এই হচ্ছে, এই প্রসেসের ঝামেলা হচ্ছে, তবেই কিন্তু দুর্নীতির কিছুটা বিষয় হবে। আর তৃতীয়ত একটা জিনিস হলো, যেটা দুর্নীতি আমাদের মানুষের মূল কাজটা, তথ্যটা পড়বে এনফোর্সমেন্টটা বেশ কঠিন, বাট অপ্রিয় হয়, খুব জনপ্রিয় হয় না। এনফোর্সমেন্ট করতে গেলে অনেক রকম অ্যাকশন নিতে হয়, সেটা তারা করছেন। ইদানিং দুদকের ভিজিবিলিটিটা একটু বেশি। আগে দুদক আমরা জানতাম যে সেখানে অফিস আছে, দুদক মোটামুটি ছোট অফিস ছিল, একটু বড় হয়েছে অফিসটা, কিন্তু এখন ভিজিবিলিটি একটু বেশি। দুদকের ব্যাপারে সবাই এখন একটু সজাগ থাকে যে দুদক যদি কিছু করে নিশ্চয়ই তারা আইনমতো আইন প্রয়োগ করবে। সেটা আমি মনে হয় এই জন্য দুদককে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, তারা প্রশংসার দাবি দুদকের কাজটা করছে। আরেকটা জিনিস হলো কি, যারা দুর্নীতি করে তারা কিন্তু অত্যন্ত স্মার্ট লোক, নিজে স্মার্ট না, কর্মচারী অফিসাররা খুব স্মার্ট। এটা আমরা দেখবেন ব্যাংকিং সেক্টরে যারা দুর্নীতি করেছে, টাকা পয়সা, তাদের যে অ্যাডভাইজার, তারা ব্যাংকারের চেয়ে বড় ব্যাংকার, তারা ফাইন্যান্সিয়াল যে কোনো একজন, আপনি চার্টার্ড অ্যাকাউন্টের ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস করে তার চেয়ে আরো বড় স্মার্ট। ওটা জানে কোন ফাঁক ফোকর দিয়ে কীভাবে করতে হয়। সেটা আমি তো টের পাই, স্টক মার্কেটে কীভাবে ম্যানিপুলেট করছে, ব্যাংকে কীভাবে ম্যানিপুলেট করছে, ঋণ কীভাবে নিয়েছে,
তারপর ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, ট্রেড রিলেটেড তো অনেক দুর্নীতি হয়। আমরা যেমন মনে করি খুব ব্যবসা করে এবং ডেফিনেটলি তাদের রোল আছে অনেকে, দুটো এই যে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং করি যে কথা। আমি একবার দেখেছি, একবার হঠাৎ করে গভর্নর থাকে, আমি একটা চিংড়ির দাম, একটা গামছার দাম ধরেছে $35। আমি তো গামছার দাম $35, যা হোক কি কারণে সে দাম ধরছে, এক্সপোর্ট করবে $35 দিয়ে। গামছার দাম কত আমি জানি না, 400-500 টাকা হবে। আবার সেমিনারে আপনার দেখবেন এমন দুর্নীতি, চিংড়ির সাথে ফ্রোজেনিতে পেরেক ঢুকিয়ে দিয়েছে। তো এইগুলো কিন্তু দুর্নীতি, মানে যে দেশে দিয়েছে ওরা ধরা পড়ার পর সেই দেশ থেকে অনেক রকম স্যাংশন করেছে। অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে লক্ষ্য করতে হবে। সেই জন্য দরকার আইনটা সবচেয়ে বেশি, আইনটা আবার যথাযথ আইন হতে হবে, আর আইনের প্রয়োগ। এমন কোনো আইন করা উচিত না যেটা আবার ইমপ্লিমেন্ট করা একটু ডিফিকাল্ট। আমাদের দেশে একটা টেন্ডেন্সি থাকে আইন করে ফেলে সব কিছু ঢুকিয়ে দেয় আইনের মধ্যে, দেখা যায় যে আইন প্রয়োগ করার ক্ষমতা বা আইন প্রয়োগ করার সে আমাদের নাই। এটা একটা বড় দুর্বল। আরেকটা জিনিস হলো দুর্নীতি একটা হলিস্টিক ভিউ নিতে হবে। দুর্নীতি কিন্তু দুর্নীতি যেমন কমিশন একা পারবে না, এসব মিনিস্ট্রি, সব দেশের আপামর জনসাধারণকে সহযোগিতা করতে হবে। অতএব দুর্নীতিটা যদি জাস্ট মনে করি যে একটা খালি টেকনিক্যাল একটা জব, যে দুর্নীতি ধরবে, জেলে দেবে, অ্যাকাউন্ট ফ্রিজ করবে, এই যথেষ্ট, সেটা না। তবে কিন্তু সেই দুর্নীতি তেমন হবে না, কারণ এটার একটা বিশেষ দিক দিতে হবে। আরেকটা জিনিস অনেকে আর্গু করে, আমি টকশোতে দেখেছি একবার, দুর্নীতি তো অন্য দেশে হয়, আমেরিকাতে হয়, কোথাও হয় না দুর্নীতি, বাংলাদেশে দুর্নীতি অসুবিধাটা কি? মানে যে দুর্নীতি একটা পুণ্যের কাজ, 5 ওয়াক্ত নামাজের মতো দুর্নীতি হইল মাঝে মাঝে, বিশেষ ইবাদতের মতো। কিন্তু অন্য দেশের সাথে তুলনা করতে সব দেশ না, অন্য দেশে কিন্তু বেশ কিছু দেশে বেশ বড় শাস্তি হয়, ধরা পড়লে শাস্তি হবে। আপনি ধরুন না, আমেরিকাতে যদি কেউ ক্রেডিট ডিফল্ট করে, সে বাড়ি ভাড়া নিতে পারবে না, পেট্রোল নিতে পারবে না, সে কিছুই পারবে না। আর আমাদের ডিফল্টার ক্রেডিটের টাকা দিলেন, ব্যাংকে টাকা দিলেন, মহা আনন্দে সব করছে। আমার ছেলে আমেরিকাতে পড়াশোনা করার সময় একটা বাড়ি ভাড়া নেবে, ওর ক্রেডিট রেটিং চাচ্ছে, তোর ক্রেডিট রেটিং দিতে, আমি যদি কোথাও ফাঁকি দিয়ে ভাড়া না দিয়ে পালিয়ে যাই, সেইগুলো শব্দ। অথবা এই যে চেকস অ্যান্ড ব্যালেন্স গুলো ভেরি ইম্পর্টেন্ট। এটা দুদিকের কাজ না, কিন্তু এইটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি এক জায়গায় ডিফল্ট হবেন, কোনো জায়গায় বাড়ি পাবেন না, দোকানে যেতে পারবেন না। বিষয়টা হলো অতি দ্রুত, অতি তাড়াতাড়ি আমরা একটু, আমার মনে হয় কমিশনার বলছে, একটু প্রোঅ্যাক্টিভ হতে হবে, রিঅ্যাক্টিভ না। ধরা পড়লে অ্যাকশন নেবো, কিন্তু ধরা পড়ার আগে যত আমরা আমাদের বাংলাদেশের লোকজন কিন্তু একটু রিঅ্যাক্টিভ। আমি তো বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন দেশে যাই, আমাকে প্রায়ই বলে যে তোমরা হলো রিঅ্যাক্ট করো বেশি, কাজ করার আগে বললে তখন নানা রকম বক্তব্য দিয়ে দাও, নানা রকম কজ দাও, এক্সকিউজ দাও। কিন্তু প্রোঅ্যাক্টিভ হলে বেটার হয়, যে আপনি কাজ করলে যে কোনো অনিয়ম, যে কোনো বিষয়। সর্বশেষ রাজনৈতিক আছে, রাজনীতিবিদের যদি কমিটমেন্ট বা সদিচ্ছা না থাকে, তবে শীষ লর্ডস ফ্রম দ্য হেড, মাছের পতন হয় মাথা থেকে। এখন রাজনীতিবিদরা যারা আমাদেরকে শাসন করবে, তারা যদি ঠিক থাকে, তা সহজে সমাজে পতন ধরবে না, এবং তাতেই দুর্নীতি কমে।